ওই গরুটার দিয়ে তাকায় দেখছো একবেলা খানাও দিলা না, মাসে বেতনও দিলা না। গরুটারে নিয়ে মাঠে হাল চাষ করাও, বাচ্চাটারে এক ফোঁটা দুধও দাও না। ওই গরুটা খের ভুসি আর ঘাস খাওয়ার পরে 20-30 কেজি দুধ, পিওর দুধ তোমাকে দেয়। বাচ্চারে তুমি এক ফোঁটা দিলে না। ওই গরুটা যদি মেজাজ গরম করত, কোনো বনি আদমের শক্তি ছিল না দুধ দহন করে ঘরে আনবে। আল্লাহ বলেন নজর করে দেখ, এই গাভীটারে আমি তোমার কেমন খাদেম বানায় দিলাম, গোলাম বানায় দিলাম। একটা কুকুর সারাটা রাত তোমার বাড়ির দরওয়াজায় বসে পাহারা দেয়। রাতের বেলা একটা গাছের পাতাও যদি পড়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, দিয়া বলে তোরা যা মনে করো, আমি বাড়ির পাহারাদার ঘুমাই নাই। আমার মালিকের পাহারা দেওয়ার জন্য আমি এখানে দণ্ডায়মান হয়ে গেলাম। এই কুকুর সারা রাত তোমার ঘর বাড়ি পাহারা দেয়, বিনিময়ে তুমি এক বেলার খানাও দাও নাই, একটা টাকাও দাও নাই। কুকুর কোনো দিন রাগ করিয়া মালিকের কামড়ও দেয় নাই। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ যেইভাবে সব তোমার গোলাম বানায় দিলাম, সব মখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। এরে বান্দা নজর করে দেখছো নি, রাতের বেলা তুমি মশারি টানাইয়া ঘুমাইতে গেলা, সারাটা দিন কাজ করেছো ব্যস্ত, রাতের বেলা একটু আরামের জন্য ঘুমাইতে গিয়েছো। আমি আল্লাহ রাতের পোশাক বানায় দিলাম তোমার ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, রাত আমি দিলাম তোমার পোশাক বানায় তুমি আরামে ঘুমাইবা, দিন আমি দিলাম তোমার কামাই রুজি আরামের আয়েশের জন্য। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, মশারি টানাইয়া যখন ঘুমায় গেলা, বাতি যখন বন্ধ করে দিয়েছো, 2-4টা মশা তোমার কানের কাছে আওয়াজ দেয়, কিন্তু কানের ভেতর থেকে ভেতরে ঢুকে না রে বাবা। নজর করে দেখছো নি, মশারির ছিদ্র এত ছোট, একটা মশা ঢুকার কোনো কায়দাই নাই। একবার যদি চিন্তা করে দেখতি রে মানুষ, ওই মশারির ছিদ্র দিয়া মশা কিভাবে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। মশাটা কানের কাছে ঘুরলো, একবারও কানের ভেতরে ঢুকলো না। যদি টুকিয়েই যাইতো, মানুষ তোমার ওখানেই মরণের ডাক এসে যেত। আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তোমার পেছনে পাহারাদার বানায় দিলাম। আমার বান্দা সারাদিন কাজ করার পরে ঘুমায়, ও ফেরেশতা পাহারা দাও আমার বান্দার ঘুমে যেন কোনো মশা ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর নিজের জন্য আলোর দরকার, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া দিলাম। আমি আল্লাহ পাক তোমার প্রয়োজনে পানির দরকার, আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনে রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম, জমিন দরকার ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বান্দা তোমার খানার দরকার, আমি জমিন থেকে খানার আয়োজন করে দিলাম। দেখ বান্দা, নিজের টাকা দিয়ে জমিন কিনলা, আবার নিজের টাকা দিয়ে ইট বালু সিমেন্ট রড কিনিয়া বিল্ডিং করলা। নিজের টাকায় জমিন কিনিয়া নিজের টাকায় বাড়ি করার পর আরামে ঘুমাইতে পারো না, কারণ ওই বাড়ির ট্যাক্স নেয় সরকার আদায় করিয়া। বলে বাড়ি করছো নিজের টাকায়, তাড়াতাড়ি সরকারের এবছর শেষে ট্যাক্স দাও, জমিনের ট্যাক্স দাও। আল্লাহ বলেন, জমিনটা আমি তোমার জন্য ফ্রি বানায় দিলাম, কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ যদি ট্যাক্স চাইতাম, কোনো মানুষ জমিনে বসবাস করার উপায় থাকতো না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াময়। আমি রব্বুল আলামিন সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, বিনিময়ে কোনো বিল নিলাম না। দুনিয়ার মাথাওয়ালারা বুদ্ধি খাটাইয়া সূর্যটারে কন্ট্রোল করিয়া অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের আবিষ্কার করলো। এরপরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল দিতে হয়। বিল যদি তোমার বকেয়া হয়, ওয়ার্নিং দেওয়ার পরে, সতর্কতার পরেও না দিলে বিদ্যুতের তার কেটে দেয়। আল্লাহ বলেন,
গোটা দুনিয়ার মানুষের জন্য আমি সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। রাতের বেলা চাঁদের আলো ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না রে গোলাম। কারণ সূর্য আমার না, তুই বান্দা আমার। আমার মোহাব্বতের জন্য তোরে বানাইছি, আর সব মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। দোকানে যাইয়া যদি বলো ভাইজান আমার এক গ্লাস পানি দাও আমার পিপাসা নিবারণের জন্য, দোকানওয়ালা বলবে এক গ্লাস কেন, আর একটু বেশি পানি নাও, 5 টাকা 10 টাকা দিয়া নাও। বিনা টাকায় তোমারে পানি দেয় না দোকানওয়ালা। আবার ঘরে বাড়িতে পানি নাও, পানির জন্য আবার তোমার সরকার বিল নিতেছে। আল্লাহ বলেন নজর করে দেখছো আমি আল্লাহ কেমন দয়ার মালিক। সারা দুনিয়ার মানুষের জন্য কত বিরামহীন বেপরোয়া ভাবে আমি আল্লাহ পানি দিয়া দিলাম, টনে টনে পানি ফিরি দিলাম, কোনো বিল আমি আল্লাহ চাই নাই। যদি মাসে মাসে বলতাম আমার পানি যারা ফ্রি নাও 5 টাকা মাসে বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো বড় লোকেরও বেঁচে থাকার উপায় ছিল না। এরে বান্দা অক্সিজেন নাই, হসপিটালে গেলারে দৌড়াইয়া মিটার লাগাই দিলা, অক্সিজেনের পাইপ লাগাইয়া। কম্পিউটারে বিল উঠলো, আধা ঘন্টা অক্সিজেন তুমি নিয়েছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলেন নজর করে দেখ আমি তোমাদের জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, 1 টাকাও কোনো মাসে বিল নিলাম না, চাইলাম না। এত কিছু তোমাকে দেওয়ার কারণ 3 বেলা তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ পাক সুন্দরভাবে খানার আয়োজন করে দিলাম। ভাত আর রুটি খাবি, জমিন থেকে আমি আল্লাহ ধান দিয়া চাল দিলাম। আমি যদি জমিনে ধান না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে ধান উঠাবে। আমি যদি গম না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে গম উঠাবে। এই ধান আর চাল দিয়া বান্দা তুই ভাত পাকাইয়া খাবি, তরকারি লাগবে। এই আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে তোর জন্য কত হাজার ধরনের তরকারি দিলাম, শাক সবজির আয়োজন করে দিলাম, এক একটার মধ্যে এক একটা মজা লাগাইছি। এরে কচু শাক দিয়াও খানা খাবি, কলমি শাক দিয়া খানা খা। যত শাক দিছি শুধু পেট ভরার জন্য না, তোর শরীরের ভিটামিনের জন্য। ডাক্তারেরা কয় কচু শাক দিয়া খানা খাও, চোখের জ্যোতি বাড়বে, পাওয়ার বেড়ে যাবে, চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন এই সবজি রান্নার জন্য পাকের জন্য তোর মশলা লাগবে। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর আবার মশলার ব্যবস্থা করে দিলাম, জমিন থেকে পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম, হলুদ মরিচের ব্যবস্থা করে দিলাম। তোমার বাবাও করে নাই, তোর আমার আম্মা জানো করে নাই। আমি আল্লাহ পাক তোমার সব মশলার আয়োজন করে দিলাম। সবজি কতদিন খাবি ভালো লাগে না, আমি আল্লাহ এবার তোর জন্য 1000 রকমের গোশতের আয়োজন করে দিলাম। ও বান্দা গরুটা জবাই দিয়ে খাবি, আমি আল্লাহ কোনো বাধা দিব না। বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া রান্না করে খাও, বাচ্চাগুলো মা মা করে চিৎকার দেয়, তুমি কানেও নাও না। আমি আল্লাহ বেজার না, তোর খেদমতের জন্য বানাইছি, মনের মতো খা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত তোর ভালো লাগে না, আবার নদীর মধ্যে 1000 রকমের মাছের আয়োজন করেছি। ও বান্দা মনে যত পারো তুমি আমার দেওয়া নিয়ামত মাছ খাও। এরে বান্দা 3 বেলার খানায় তোমার শরীরটা তাজা হয় না, আমি আল্লাহ তোমার শরীরটারে স্থায়ীভাবে তাজা রাখার জন্য 12 মাস ভিটামিন ফলের আয়োজন করে দিলাম। আঙ্গুর বেদানা কমলা তোমার আব্বা বানায় না, তোমার মা বানায় না, আমি আল্লাহ তোমার শরীরের ভিটামিনের জন্য কত ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা এত কিছু আয়োজন করার পর আমি আল্লাহ কি চাই তোর থেকে? আমি এই কথা চাই না সারা রাত আমার জায়নামাজে বসে ডাকবি, আমি আল্লাহ এটাও চাই না সারাদিন তুই রোজা রাখবি আর জেহাদে দৌড়াবি, আমি আল্লাহ এটাও চাই না ব্যবসা বন্ধ করিয়া, চাকরি বন্ধ করিয়া, বিয়া শাদী বন্ধ করিয়া অল টাইম তসবিহ টানবি আর আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ এটাও পছন্দ করি না। বরং আমি আল্লাহ তোর ব্যবসা করার রাস্তাটাও খুলে দিলাম, যত পারো ব্যবসা করো, বাধা নাই। আমার নবীও
নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন। ব্যবসাও করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। আমার নবী খাদিজার বাড়ি চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, সব আম্বিয়ায়ে কেরামরা চাকরি করেছেন। তুমিও চাকরি করো বাধা নাই। ও বান্দা, তুমি লেখাপড়া করবা তাও বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে লেখাপড়া করবা কোনো নিষেধ নাই। ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। তুমি লেখাপড়া করে প্রফেসর হও, তুমি লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হও, লেখাপড়ার মাধ্যমে তুমি একজন এসপিডিসি হও, তোমাকে বাধা নাই। 24টা ঘন্টা দিয়া আমি রাত আর দিনটাকে কাভারিং করে দিলাম। এই 24 ঘন্টার 22 ঘন্টা সময় তোমার কাজে লাগাও, আমি আল্লাহ বাধা দিব না। 22টা ঘন্টা তোমার সন্তানের পেছনে, ব্যবসার পেছনে, দোকানের পেছনে, চাকরির পেছনে দাও 22 ঘন্টা। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তিগত কাজে লাগাও। বাকি থাকলো মাত্র 2 ঘন্টা। এই 2টা ঘন্টা সময় একত্রেও লাগবে না, ভাগ ভাগ করিয়ে তুমি ফাঁকে ফাঁকে একটু আল্লাহরে হাজিরা দিবা তোমার কল্যাণের জন্য। 2 ঘন্টা সময় একত্রে তোমার দেওয়ার টাইম নাই, এই জন্য আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, আবার তুমি দোকানে চলে যাও। মাগরিবের নামাজে 20 মিনিট, আবার দোকানে চলে যাও। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দাও, আবার ঘরে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি খেলার মাঠে চলে যাও। ওরে আল্লাহর বান্দা, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। এরে বান্দা, রাতের বেলা এশার নামাজ পড়িয়া ঘরে যাও, সন্তানের পেছনে সময় দাও, স্ত্রীর পেছনে সময় দাও। এশার নামাজ পড়ে ঘুমাইয়া আবার ফজরের সময় যদি ওইটা নামাজ আদায় করো 4 রাকাত। আল্লাহ কয়, নবী জানায় দেন, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। ও বান্দা, তোর মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য যত টাকা ব্যয় করো, স্ত্রীকে যত কাপড় দাও, খানা দাও, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, মদিনার নবী জানায় দেন, আমার বান্দারা যদি আমার মোহাব্বতে স্ত্রীকে খানা দেয়, সন্তানের কাপড় দেয়, আমি আল্লাহ এগুলো দান করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমি কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় দিয়ে দিব। দোকানে বৈশা বান্দা সময় কাটাইলি, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কোনো কাজ নাই। জিহ্বা দ্বারা তসবিহ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো, আর মানুষের সাথে সদ্ব্যবহার করো। মিথ্যা কথা বলিয়া ব্যবসা করবা না, মাপের মধ্যে ভেজাল দিবা না। 1 টাকার মাল 5 টাকায় বিক্রি করে জালেমের খাতায় নাম উঠাইবা না। কোনো মানুষ যদি মাল কিনিয়া ফিরাইয়া দেয়, অম্লান বদনে খুশি মনে ফিরাইয়া নিয়া নাও, টাকা দিয়া দাও। এই কথা বলিও না, আমার দোকানের মাল আবার বিক্রি করলে ফেরত নেওয়া হবে না। যদি নবীর তরিকায় ব্যবসা করো, তোমার এই ব্যবসার সময়টাও নেকের পাল্লায় দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমার থেকে কি চাইছি হিসাবে তো কিছুই চাইলাম না। ফজরে 20 মিনিট 4 রাকাত, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। এই 20 মিনিট 20 মিনিট করিয়া মাত্র 2টা ঘন্টার মতো সময় আল্লাহর মহব্বতে নিজের কল্যাণের জন্য দিবা। আজকেও দেখলাম হাদিসে নবী বলেন, যারা নামাজ ঠিক মতো পড়ে না, ওরা যদি আকিক পাথরের আংটি লাগাও আর যত ধরনের আংটি লাগাও, পাথর লাগাও, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, জীবনে তোমার কামাই রুজিতে বরকত হবে না, জীবনে তোমার ব্যবসায় কোনোদিন বরকত হবে না। 5 বেলার নামাজ যারা ঠিক মতো পড়বে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ও আল্লাহ, এই বান্দা তোমারে ভুলে না, তুমিও তারে ভুইল না, এর রিজিকে বরকত দিয়া দাও, এর হায়াতে বরকত দিয়া দাও। ও আল্লাহ, এর কৃত গুনাহ তুমি মাফ করে দাও। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আমাদের জন্য গুনাহ মাফ চায়।
ও আল্লাহর বান্দা, এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দেওয়ার পর সরকারের থেকে 1 টাকাও আমরা নেই না, বরং আমাদের ট্যাক্সের টাকা সরকার নেয়, বিল নেয় সরকার, পানির বিল নেয়, বিদ্যুতের বিল নেয়, আমাদের গাড়ির ট্যাক্স নেয়, বাড়ির ট্যাক্স নিয়া সরকার জনগণের টাকায় চলে, এমপি মন্ত্রী সরকার, কর্মচারীরা জনগণের টাকায় চলে, সরকারের থেকে 1 টাকাও আমরা নেই না। এরপরেও দেখছো একটা আইন যদি অমান্য করো, সাথে সাথে তোমার গ্রেফতারি পরোয়ানা পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায় দিবে। আল্লাহ পাক কয়, রে বান্দা, সরকারের তোমারটা খায়, আবার সরকারের একটু বিরোধিতা করলে, আইনের অমান্য করলে জেলখানায় দৌড়াইয়া যেতে হবে। আর আমি আল্লাহ তোমার থেকে তো কিছুই নিলাম না, বরং সব দিলাম, চাওয়ার আগে দিলাম, বিনিময় কিছুই চাই নাই। আমি আল্লাহ শুধু আইন করলাম 5 বেলার নামাজ পড়, মা বাবার খেদমত কর, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। যেই গাদ্দারেরা আমার দেওয়া নেয়ামত খাইয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করার পর যেই নিমক আর আমার গাদ্দার, আল্লাহকে মানবা না, নবীর তরিকা মতে চলবা না, আল্লাহর বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, আমি আল্লাহ তোমাদের তো ছেড়ে দিতে পারি না। তোমাদের মতো গাদ্দারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। তবে আমি আল্লাহ যতই অন্যায় করো, আমি তওবার দরজা দিয়া প্রতিদিন তোমারে ডাকতে থাকি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে মাথা নত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ বলেন, তওবা যদি করতে পারো, আমি এমন ভাবে পবিত্র বানায় দিব, মনে হয় যেন তুমি জীবনে একটা গুনার কাছেও যাও নাই, এমন ভাবে আমি আল্লাহ পবিত্র বানায় দিব। এই জমিনে কত বড় বড় বেঈমান আর নাফরমানেরও তো আমার আল্লাহ তওবার বিনিময়ে মাফ করে দিয়েছেন। কত বড় 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 গুনাহগার, সীমাহীন, এমন কোন গুনাহ নাই করে নাই, আল্লাহ পাক পরিশেষে তারে মাফ করে দিয়েছেন। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে না। একটা নারী দুনিয়ার সব আমার অন্যায় করিয়া আল্লাহর বান্দি রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর জিহ্বা বের করে কাঁদতেছে, পানির পিপাসা। আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার দৌড়াইয়া চলে গেল পানির নিকটে, পানি আইনা কুকুরের পান করাবে, কিন্তু পানি নেওয়ার মতো কোনো পাত্র নাই। ওই মহিলা জাহান্নামী নারীটার পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজাটা খুলিয়া যখন পানি কূপের থেকে উঠাবে, দেখে পানি আরো নিচে, মুজা দিয়েও উঠানো যায় না, হাতের নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি গুনাহগার, এবার মাথায় ছিল বান্দির ওড়না লাগানো। একটা জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া ওড়না মাথায় দিয়া যায়, আর আমার মুসলমান সন্তানের মা বোনেরা রাস্তা দিয়া যায়, ওড়না পরে না, যাও পরে তাও গলার মাফলা বানাইয়া রাখে। ওই জাহান্নামী নারীটা মাথার ওড়নাটা খুলিয়া একটা মাথা মুজায় বাঁধলো, মুজার সাথে বাঁধিয়া কূপের থেকে পানি উঠাইয়া এবার দৌড়াইয়া ওই গুনাহগার নারীটা ওই কুকুরটাকে পানি পান করাইয়া দিল। সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই বান্দি যখন কুকুরের পানি পান করাইল মোহাব্বত নিয়া, কুকুর কষ্ট পাইতেছিল, ওই মহিলার এতটুকু খেদমতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়া কয়, রে বান্দি, জীবনে যত গুনাহ করছো আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। এর এলাকার মুসলমান যুবক,
ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই দুনিয়ায় বড় বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা বাহাদুর নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত কেউ তো বাঁচতে পারলো না। ও আল্লাহর বান্দারা, কত এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও যুবক ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মানিয়া যদি আমরা নবীর তরিকা মেনে চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমি বিবেকের কাছে প্রশ্ন করি, ও যুবক ভাইরা, বিশিক্ষিত মুসলমানেরা, জবাব দাও। আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি, আপনারা যারা নবীর তরিকা মানেন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, বলেন আপনারা আমাদের থেকে কত আরামে আছেন, কি পরিমাণ শান্তিতে আছেন? খোদার কসম করে বলি, ও মুসলমানেরা, চোখের সামনে বলতেছি, গোপন কোনো কথা না। আপনারা যতই মনে করেন আমাদের থেকে স্বাধীন আছেন, আল্লাহর কসম আপনারা আমাদের থেকে স্বাধীন নাই। বরং আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারাও দেখতেছি আপনারা নবীর তরিকা বাদ দিয়াও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা মানার পরেও তো 3 বেলা খাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও তো বাজার করি, ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে বিয়া শাদী করলেন, সন্তান নিলেন। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও বিয়া করলাম, সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা আল্লাহর হুকুম বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করেন। আমরাও তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি স্বাধীনভাবে। তাহলে আপনারা নবীর তরিকা বাদ দিয়া তো 1 ইঞ্চি আমাদের থেকে সম্মানে নাই। বরং আলহামদুলিল্লাহ আমরা যারা নবীর তরিকা মেনে চলি, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখা হলে কয় দোয়া চাই, ডিসি স্ত্রী মহোদয় দোয়া চায়। শুধু তাই না রে বাবা, আপনাদের চলাফেরায় ভয়। বন্ধুরা আড্ডায় গেছে, আপনি যদি আড্ডায় না যান আপনার উপরে হামলা। বন্ধুরা একটা অন্যায় করবে, আপনি যদি ওদের সাথে মতে একমত না হন আপনার উপরে হামলা। তারপর ব্যবসা বাণিজ্যের মধ্যে গিয়া আর এক ব্যবসায়ীর সাথে জের ধরিয়া হামলা। আর আমরা যারা নবীর তরিকা চলি, আমাদের ব্যবসা সীমিত, আমাদের চাকরি সীমাবদ্ধতার মধ্যে, আমাদের সাথে কোনো কলহ দ্বন্দ্ব নাই, বরং সব সাইডে আমাদের সম্মান। নামাজের আজান হয়ে গেল, সাইনবোর্ড লাগায় দিলাম নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ। সাঁতার টান দিয়া নামাজি ব্যবসায়ী লোকটা নামাজে চলে গেল, কারো সাথে বান্দার কোনো ঝগড়া নাই। তাহলে আমরা চিন্তা করে ফলাফল স্পষ্ট বের করে দিলাম, আমরা নবীর তরিকা মাননেওয়ালারা দুনিয়াতে আমরা সম্মানেও আছি, আপনাদের থেকে বেশি শান্তিতেও আছি, আলহামদুলিল্লাহ। এইবার বলবেন হুজুর, তো আপনাদের মতো কি আমরা পাগড়িওয়ালা হতে পারবো? না, পাগড়িওয়ালা হওয়ার দরকার নাই। আমাদের মতো আপনাদের লম্বা জামা পরিয়া মক্কার ইমাম হওয়া লাগবে না। বরং আপনার লাইনে থাকিয়া শুধু অনুরোধ একটা, আপনার বিবেকের কাছে, আপনার ডানে বামে তাকাইয়া নজর করে দেখেন, আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তাহলে আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, 5 বেলার নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আমার মনে হয় আল্লাহ আপনার উপরে বেজার, মা বাবার বরদোয়া লাগছে আপনার উপরে। না হয় এত বয়ান করার পরেও কেন তওবা করেন না? আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো বান্দা এমপি, মন্ত্রী, কোটি টাকার মালিক, ব্যবসা করে, হালাল ভাবে, হারাম খায় না, নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। মনটাকে বুঝাইতে থাকেন, এরে মন, আজকে দুনিয়ার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু যেদিন আমার চক্ষু 2টা চিরতরে বন্ধ হয়ে যাবে,
ওই দিন আমার আপনজনেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে, সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমার আপন বলতে কেউ থাকবে না। ওই কবরে ডানে মাটি বামে মাটি অন্ধকার। ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরে কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কয় টাকার মালিক, তুমি কত লেখাপড়া করেছো, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, একবারও জিজ্ঞাসা করা হবে না। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নবী বলেন কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনুল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, কবরে গিয়া নবীকে দেখে ফেলবে, আল্লাহ অর্ডার করবে ফেরেশতা এই বান্দাটা দুনিয়াতে কষ্ট করেছে নবীর দিন কায়েমের জন্য, এখন আর কষ্ট দিও না, বেহেশতের বিছানা কবরে দাও, 3.5 হাত কবরকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী বলেন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, কারা পারবে না? যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নত মানে না, ইসলাম মানে না, এরা কবরে গিয়া একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই নাফরমান গুনাহগার দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করিয়া, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের কথা বলতো পায়ে ধরিয়া, একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না দুইটা না, কবরে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা মশার কামড় সইতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করতে পারবো না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা, স্ত্রী পরিবারের কেউ জানে না। আয় আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, অন্তরের খবর আমার আল্লাহ জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে তারা 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা কেউ ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়।
নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহর কাছে এত পবিত্র যে কখনোই তারা গুনাহই বলতে গেলে করেনি। আল্লাহ পাক এই তওবার আহ্বান করলেন আয়াতের মাধ্যমে জগতের প্রত্যেকটা মানুষকে, শুধুমাত্র মুমিন মুসলমানকে না, পৃথিবীর যত মানুষ প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক তওবার পথে আহ্বান করলেন, জান্নাত দেওয়ার আশা প্রদান করলেন। আর বলতে গিয়েও আল্লাহ মুহাব্বতের ভাষা প্রয়োগ করলেন, বান্দা বলে সম্বোধন করলেন। বান্দা কারা? পৃথিবীতে যত মানুষ সব আল্লাহর বান্দা। এরপরেও আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আমার শব্দটা আবার বললেন কেন? বান্দা বললে তো সব আল্লাহরই বান্দা প্রমাণ, এরপর আল্লাহ আমার বান্দা বললেন কেন? এটা চূড়ান্ত মহব্বতের কারণে আল্লাহ আমার বান্দা বলে সম্বোধন করলেন। আবার দুনিয়াতে এমন কিছু মানুষও সমাজে আছে যারা আল্লাহকে মাবুদ বলে স্বীকার করতে চায় না, নিজেকে আল্লাহর বান্দা বলেও স্বীকার করতে চায় না। এই মিয়া ভলিউম দাও বক্সে। নিজেকে আল্লাহর বান্দা বলে স্বীকার করতে চায় না। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে মাবুদ না বানাইয়া দুনিয়ার গায়রুল্লাহকে মাবুদ মানো, কেউ যীশু খ্রিস্টকে মাবুদের সমতুল্য মনে করো, কেউ ওজায়েরকে নিজের মাবুদ মনে করো, কোন সম্প্রদায়ের মানুষ ৩৩ কোটি দেবদেবীকে মাবুদের পর্যায়ে মনে করে, কিছু কিছু মানুষ ফেরেশতাদেরকে অনেক উপরে মনে করে। আল্লাহ বলেন, তোমরা যে যাদেরকে মাবুদ বলো এদেরকেও তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। ঈসা নবীকেও আমি আল্লাহ বানাইলাম, মূসা নবীকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। স্রষ্টা হিসাবে আমি আল্লাহ। তোমরা যাদেরকে খোদা বলো এরা তোমাদেরকে বানায় নাই, বরং তোমাদেরকেও বানাইছি আমি। তোমাদের যারা খোদা মনে করো তাদেরকেও সৃষ্টি করেছি আমি। অতএব অন্যায় আর গুনাহ আর সীমালঙ্ঘনের মাধ্যমে তোমরা যারা জুলুমের শিকার, জুলুমের পর্যায়ে চলে গেছো, ফিরে আসো। এখনো সময় আছে, তওবা নামক দরওয়াজা দিয়ে ফিরে আসো। আমি তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আর গুনাহগুলো মাফ করলে পরিণাম ফল কি? বলে দুনিয়ায় তোমার শান্তি, পরকাল জীবনে বিনা হিসাবে জান্নাত। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। কারণ আমি রব তোমাদের বড় আতর করে বানিয়েছি। আসমানটাও আমি বানাইলাম, কিন্তু আসমানকে বলি না এটা আমার আসমান। তোমাকে বানাইয়া কেন বললাম আমার বান্দা। জমিনটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি বলি নাই জমিন আমার। চন্দ্র আমি সৃষ্টি করে বলি নাই চন্দ্র আমার। আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি, একবারও বলি নাই সূর্যটা আমার। আমি আল্লাহ পাহাড় বানাইছি, পাহাড়কে বলি না আমার। আমি আল্লাহ বাতাস দিলাম, এই বাতাসটাকেও বলি না আমার। মানুষগুলো বানাইয়া কেন বললাম তোমরা আমার বান্দা? একমাত্র কারণ জানো, আসমান আমি বানাইছি ঠিকই, কিন্তু আমার জন্য বানাই নাই। জমিন আমি সৃষ্টি করেছি ঠিক, কিন্তু জমিন আমার জন্য সৃষ্টি করি নাই। আমি বাতাস বানাইছি, পাহাড় সৃষ্টি করলাম, তবে আমার জন্য না। এজন্য আমি আসমান বানাইয়া আমার বলি নাই, জমিনটা বানানোর পরও আমার জমিন বলি নাই। মানুষগুলোকে কেন আমার বান্দা বলে ডাক দিলাম?
কারণ আমি আল্লাহ মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ বানাইলাম আমার গোলাম, দুনিয়ার অন্য সব কিছু বানাইলাম মানুষ তোমাদের গোলাম। দুনিয়াতে যা কিছু দেখো সব আমি তোমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। নজর করে দেখ রে মানুষ, আসমানটা তোমার সঠিকভাবে গোলামি করে, বিন্দু থেকে বিন্দু কোনো বেয়াদবি করে না। সূর্যটারে যেরকম বানায় দিলাম, প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে আলো দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। যেখানেই থাক সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠতে বাধ্য। সূর্যটা কখনো তোমার গোলামি করতে বেয়াদবি করে নাই। চন্দ্রটাও তোমার গোলাম বানায় দিলাম, নজর করে দেখো চন্দ্রটা তোমার গোলামিতে বেয়াদবি করে নাই। এমন কি বান্দা নজর করে দেখ, সমুদ্রের মধ্যে আমি যত মাছ দিলাম সব তোমার খেদমতের জন্য। নদীর মাছ যদি মেজাজ গরম করত, বনি আদমরা শক্তি ছিল না মাছ ধরিয়া ঘরের মধ্যে এনে খাবে। আল্লাহ বলেন নজর করে দেখ, আমি আল্লাহ তোর জন্য গোলাম বানায় দিলাম, যে কারণে বড় বড় শক্তিশালী মাছ বান্দার হাতের নাগালে হাজির হয়ে যায়, দুর্বলতার পরিচয় দিয়ে ধরা পড়ে যায়। দেখ ওই মাছ বান্দা তোমার সাথে গোলামি করার ক্ষেত্রে কোনো বেয়াদবি করে নাই। আমি আল্লাহ গাভী বানাইলাম, গরু বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য। ওই গরুটার দিয়ে তাকায় দেখছো, একবেলা খানাও দিলা না, মাসে বেতনও দিলা না। গরুটারে নিয়ে মাঠে হাল চাষ করাও, বাচ্চাটারে এক ফোঁটা দুধও দাও না। ওই গরুটা খের ভুসিয়ার ঘাস খাওয়ার পরে 20-30 কেজি দুধ, পিওর দুধ তোমাকে দেয়। বাচ্চারে তুমি এক ফোঁটা দিলে না। ওই গরুটা যদি মেজাজ গরম করত, কোনো বনি আদমের শক্তি ছিল না দুধ দহন করে ঘরে আনবে। আল্লাহ বলেন নজর করে দেখ, এই গাভীটারে আমি তোমার কেমন খাদেম বানায় দিলাম, গোলাম বানায় দিলাম। একটা কুকুর সারাটা রাত তোমার বাড়ির দরওয়াজায় বসে পাহারা দেয়। রাতের বেলা একটা গাছের পাতাও যদি পড়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, দিয়া বলে তোরা যা মনে করো, আমি বাড়ির পাহারাদার ঘুমাই নাই। আমার মালিকের পাহারা দেওয়ার জন্য আমি এখানে দণ্ডায়মান হয়ে গেলাম। এই কুকুর সারা রাত তোমার ঘর বাড়ি পাহারা দেয়, বিনিময়ে তুমি এক বেলার খানাও দাও নাই, একটা টাকাও দাও নাই। কুকুর কোনো দিন রাগ করিয়া মালিকের কামড়ও দেয় নাই। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ যেইভাবে সব তোমার গোলাম বানায় দিলাম, সব মখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। এরে বান্দা নজর করে দেখছো নি, রাতের বেলা তুমি মশারি টানাইয়া ঘুমাইতে গেলা, সারাটা দিন কাজ করেছো ব্যস্ত, রাতের বেলা একটু আরামের জন্য ঘুমাইতে গিয়েছো। আমি আল্লাহ রাতের পোশাক বানায় দিলাম তোমার ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, রাত আমি দিলাম তোমার পোশাক বানায় তুমি আরামে ঘুমাইবা, দিন আমি দিলাম তোমার কামাই রুজি আরামের আয়েশের জন্য। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, মশারি টানাইয়া যখন ঘুমায় গেলা, বাতি যখন বন্ধ করে দিয়েছো, 2-4টা মশা তোমার কানের কাছে আওয়াজ দেয়, কিন্তু কানের ভেতর থেকে ভেতরে ঢুকে না রে বাবা। নজর করে দেখছো নি, মশারির ছিদ্র এত ছোট, একটা মশা ঢুকার কোনো কায়দাই নাই। একবার যদি চিন্তা করে দেখতি রে মানুষ, ওই মশারির ছিদ্র দিয়া মশা কিভাবে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। মশাটা কানের কাছে ঘুরলো, একবারও কানের ভেতরে ঢুকলো না। যদি ঢুকিয়েই যাইতো, মানুষ তোমার ওখানেই মরণের ডাক এসে যেত। আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তোমার পেছনে পাহারাদার বানায় দিলাম। আমার বান্দা সারাদিন কাজ করার পরে ঘুমায়, ও ফেরেশতা পাহারা দাও আমার বান্দার ঘুমে যেন কোনো মশা ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর নিজের জন্য আলোর দরকার, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া দিলাম। আমি আল্লাহ পাক
তোমার প্রয়োজনে পানির দরকার, আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনে রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম, জমিন দরকার ব্যবস্থা করে দিলাম, তোমার প্রয়োজনে বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিলাম, তোমার প্রয়োজনে বান্দা তোমার খানার দরকার, আমি জমিন থেকে খানার আয়োজন করে দিলাম। দেখ বান্দা, নিজের টাকা দিয়ে জমিন কিনলা, আবার নিজের টাকা দিয়ে ইট বালু সিমেন্ট রড কিনিয়া বিল্ডিং করলা। নিজের টাকায় জমিন কিনিয়া নিজের টাকায় বাড়ি করার পর আরামে ঘুমাইতে পারো না, কারণ ওই বাড়ির ট্যাক্স নেয় সরকার আদায় করিয়া। বলে বাড়ি করছো নিজের টাকায়, তাড়াতাড়ি সরকারের এবছর শেষে ট্যাক্স দাও, জমিনের ট্যাক্স দাও। আল্লাহ বলেন জমিনটা আমি তোমার জন্য ফ্রি বানায় দিলাম, কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ যদি ট্যাক্স চাইতাম, কোনো মানুষ জমিনে বসবাস করার উপায় থাকতো না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াময়। আমি রব্বুল আলামিন সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, বিনিময়ে কোনো বিল নিলাম না। দুনিয়ার মাথাওয়ালারা বুদ্ধি খাটাইয়া সূর্যটারে কন্ট্রোল করিয়া অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের আবিষ্কার করলো। এরপরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল দিতে হয়। বিল যদি তোমার বকেয়া হয়, ওয়ার্নিং দেওয়ার পরে, সতর্কতার পরেও না দিলে বিদ্যুতের তার কেটে দেয়। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। রাতের বেলা চাঁদের আলো ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না রে গোলাম। কারণ সূর্য আমার না, তুই বান্দা আমার। আমার মোহাব্বতের জন্য তোরে বানাইছি, আর সব মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। দোকানে যাইয়া যদি বলো ভাইজান আমার এক গ্লাস পানি দাও আমার পিপাসা নিবারণের জন্য, দোকানওয়ালা বলবে এক গ্লাস কেন, আর একটু বেশি পানি নাও, 5 টাকা 10 টাকা দিয়া নাও। বিনা টাকায় তোমারে পানি দেয় না দোকানওয়ালা। আবার ঘরে বাড়িতে পানি নাও, পানির জন্য আবার তোমার সরকার বিল নিতেছে। আল্লাহ বলেন নজর করে দেখছো আমি আল্লাহ কেমন দয়ার মালিক। সারা দুনিয়ার মানুষের জন্য